শেখ হাসিনার পরিবার ও 10টি শিল্প গ্রুপের বিপুল অর্থ জব্দের পর এবার আরও 42টি প্রতিষ্ঠানের অর্থ পাচার শনাক্ত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নেতৃত্বাধীন যৌথ তদন্ত দল। পাচার অর্থ ফেরাতে নিয়োগ দেওয়া হয়েছে 8টি বিদেশি আইনি প্রতিষ্ঠান। আর পাচারে জড়িতদের আইনের আওতায় আনতে ব্যাংকের এমডিদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের অর্থনীতি। ব্যাংক থেকে নামে বেনামে লুট হয় প্রায় 2 কোটি গ্রাহকের আমানত। শুধু তাই নয়, এসব অর্থ পাচার হয় বিভিন্ন দেশে। সরকারি পৃষ্ঠপোষকতায় টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটা চুরি। ফলাফল কি? 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে। অন্তর্বর্তী সরকারের সময়ে পাচার অর্থ ফেরাতে কাজ শুরু করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইউর নেতৃত্বাধীন যৌথ তদন্ত দল। বর্তমান সরকারের সময়ে তদন্ত আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেখ হাসিনার পরিবার ও 10টি শিল্প গ্রুপের পর আরও 42টি প্রতিষ্ঠানের অর্থ পাচার শনাক্ত করা হয়েছে। এসব অর্থ ফেরাতে নিয়োগ দেওয়া হয়েছে 8টি বিদেশি আইনি প্রতিষ্ঠান। আমরা প্রথম দফায় 11টি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করেছি এবং তারা প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা এদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করেছে। সেই অর্থগুলো আমরা কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় তার জন্য আমরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাথে চুক্তিবদ্ধ হই। 200 কোটি টাকার অধিক যে ঋণগুলো আছে যেগুলো খেলাপি হয়েছে এবং তার মধ্যেও বেশ কিছু পাচার হয়েছে, এই ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। রবিবার অর্থ পাচারে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সাথে বৈঠক করেন গভর্নর মুস্তাকুর রহমান। বৈঠক শেষে ব্যাংক এমডিরা জানান, পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন গভর্নর। যারা টাকাটা নিয়েছেন টাকাটা কি হয় ফেরত আনা যায়, অ্যাটলিস্ট ওইখানে টু স্টার্ট উইথ ওদের অ্যাসেট যেগুলো বিল্ড আপ করেছে বা বানিয়েছে সেগুলো যাতে ফ্রোজেন করা যায়। আগামীতে কেউ যেন আবার মানে ওই চিন্তা না করে টাকা বাইরে নিয়ে যেতে পারলে কোনো সমস্যা নেই, আমি টাকাটা বাইরে নিয়ে আমি অ্যাসেট বিল্ড আপ করি। তদন্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ অন্তত 12টি দেশে অর্থ পাচারের প্রমাণ মিলেছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।